শবর জাতির এক অতি সাধারণ মেয়ে শবরী। শবর জাতির মানুষেরা সাধারণত কুরূপ হয়। তাদের মধ্যে শবরী এতই কুশ্রী ছিল যে শবর জাতির মধ্যেও কোনায় পুরুষ তাকে বিয়ে করতে রাজি ছিল না। মা বাবা অত্যন্ত চিন্তিত ছিল যে কিভাবে তারা মেয়ের বিয়ে দেবে। অনেক অনুসন্ধানের পর শবর জাতির একটি ছেলে পাওয়া গেলে শবরীর বিয়ে ঠিক হলো। শবরীর মা বাবা বিবাহ সম্পন্ন করে রাত্রের মধ্যেই তাদের রওনা করিয়ে দিল, যাতে ছেলেটি অন্ধকারে শবরীকে ভালোভাবে দেখতে না পায়। ছেলেটি শবরীকে নিয়ে সেই অন্ধকারেই রওনা হলো। আগে ছেলেটি চলতে লাগলো, পিছনে শবরী। এইভাবে হাঁটতে হাঁটতে তারা দণ্ডবনে এসে পৌঁছালো। ক্রমশ ভোর হয়ে সূর্যোদয় হলো। ছেলেটি ভাবল, রাত্রে বউকে ভালো করে দেখতে পাইনি, এখন একবার দেখি তো আমার বউ কেমন দেখতে। সে পিছন ফিরে শবরীকে দেখে আঁতকে উঠল। সে ভাবল, এ তো কুৎসিত, এ নিশ্চয়ই মানুষ নয়, কোনো ডাকিনী বা রাক্ষসী হবে, আমাকে খেয়ে ফেলবে। এই ভেবে সে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিল। বেচারি শবরী একলা সেই দণ্ডক বনে পড়ে রইল। সে তার পিতৃগৃহ থেকে এত দূরে চলে এসেছিল যে পথ কোথায় তাও জানত না, শ্বশুর বাড়িও অজানা, কাজেই কোথায় বাসে যাবে। দণ্ডক বনে যে সব মুনিঋষিরা থাকতেন তারা শবরীকে অচ্ছুত জেনে গালিগালাজ করতেন এবং তার ছায়াও মারাতেন না। সেই বনেই মাতঙ্গ নামে একজন বৃদ্ধ ঋষি থাকতেন। শবরীকে দেখে তার মনে করুণা হলো। তিনি দয়া করে শবরীকে তার আশ্রমে থাকতে দিলেন। অন্য ঋষিরা এই নিয়ে অনেক আপত্তি করলেও মাতঙ্গ ঋষি তাদের কোনো কথা শুনলেন না। উনি অত্যন্ত স্নেহ সহকারে শবরীকে বললেন, মা, তুমি ভয় পেজো না, আমি তো আছি, তুমি আমার কাছেই থাকবে। বাবার কাছে যেমন সন্তান আদরের সঙ্গে থাকে, শবরীও তেমনি মাতঙ্গ ঋষির কাছে সাদরে স্থান পেল। শবরী সেবা করতে খুব ভালোবাসত। অন্যান্য মুনিঋষিরা শবরীকে দেখে গালমন্দ করলেও সে লুকিয়ে লুকিয়ে তাদের সব কাজ করে দিত। রাত্রে যখন সকলে ঘুমিয়ে পড়ত, তখন শবরী চুপি চুপি উঠে যে রাস্তা দিয়ে মুনিরা পম্পা সরাইবরে স্নান করতে যেতেন সেই রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখত। যেখানে কাকড় ইটের টুকরো পড়ে থাকত সেখানে ঝুড়ি করে বালি এনে বিছিয়ে দিত, যাতে কারো পায়ে না লাগে। ঋষিদের যজ্ঞ করার এবং রান্না করার জন্য কাঠকুটো জড়ো করে রাখত। কেউ দেখতে পেলে সে পালিয়ে যেত। শবরী ভয় পেত এই ভেবে যে তাকে দেখলে বা ছুলে ঋষিরা হয়তো অশুচি হয়ে যাবেন। এইভাবে মুনিঋষির সেবা করে তার দিন কাটতে লাগলো। অবশেষে সেই দিনটি এলো যা সকলেরই অনিবার্য। মাতঙ্গ ঋষির দেহত্যাগের সময় হলো। মা বাবার মৃত্যুর সময় যেমন সন্তান অধীর হয়ে কাঁদতে থাকে, শবরীও মাতঙ্গ ঋষির জন্য কাঁদতে লাগলো। বেচারির আর তো কেউ নেই। মাতঙ্গ ঋষি বললেন, মা, তুমি চিন্তা করো না, একদিন ভগবান রাম তোমার কাছে আসবেন। এই বলে তিনি দেহত্যাগ করলেন। শবরী তারপর ভগবান রামের জন্য প্রতীক্ষা করতে থাকলেন। প্রতীক্ষা খুব উচ্চ স্তরের সাধনা। এতে ভগবানের বিশেষ চিন্তা করা হয়। ভগবানের সাধন ভজন করা এত সজীব নয়, প্রতীক্ষা যত সজীব সাধনা। রাত্রে কোনো জন্তু জানোয়ার জঙ্গল দিয়ে চলে গেলে সেই শব্দকে ভগবান রামের আসার শব্দ মনে করে বাইরে গিয়ে দেখত। প্রতিদিন শবরী কুটিরের সামনে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখত আর নানা রকম সুমিষ্ট ফল এনে রাখত। ফলগুলির কয়েকটি আবার নিজে চেখে দেখত সেগুলি রসালো এবং সুমিষ্ট কিনা। সেই দিন রাম না এলে আবার পরদিন তাজা ফল এনে রাখত। তার মনে খুব উৎসাহ ছিল যে রাম এলে তাকে ফলমূল আহার করাবে। এইভাবে প্রতীক্ষা করতে করতে অবশেষে শবরীর প্রতীক্ষার অবসান হলো। মাতঙ্গ মুনির বাক্য সত্য হলো, ভগবান রাম শবরীর কুটিরে পদার্পণ করলেন। অন্যান্য বড় বড় মুনিঋষিগণ প্রার্থনা করতে লাগলেন যেন রাম তাদের কুটিরে আসেন। কিন্তু ভগবান রাম বললেন তিনি শবরীর কুটিরেই যাবেন।
শবরীর মনে যেমন ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা ছিল, ভগবানের মনেও তেমনি শবরীর সঙ্গে দেখা করার আগ্রহ ছিল। ভগবানের স্বভাবই হলো যে তাকে যে যেমন ভাবে ভজনা করে তিনিও তাকে সেইভাবেই অনুগ্রহ করে থাকেন। শবরীর আনন্দের সীমা রইল না। সে ভগবানের পদপ্রান্তে গিয়ে পড়ল। ঘটি করে জল এনে শ্রীরামের চরণ ধুয়ে দিল আর সুন্দর আসন পেতে তাকে বসালো। তারপর ফল এনে নিজের হাতে ভগবানকে ফল খাওয়াতে লাগলো। শবরী দেখতে খুবই দীর্ঘাকৃতি, তুলনায় রাম যেন ছোট ছেলে। মা যেমন তার সন্তানকে নিজ হাতে খাইয়ে দেয়, শবরীও তেমনি আদর করে রামকে ফল খাওয়াতে লাগলো আর রামও অত্যন্ত আনন্দ ও প্রীতি সহকারে সেই ফল খেতে লাগলেন।